ফলিক অ্যাসিড হলো ভিটামিন B9 এর কৃত্রিম রূপ, যা ফোলেট নামেও পরিচিত। শরীরের প্রত্যেকটি কোষের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনের জন্য এই ভিটামিন প্রয়োজন। এটি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করে, যা শরীরের প্রত্যেকটি অঙ্গে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আমাদের শরীরে স্বাভাবিক রক্তকণিকা তৈরি এবং এক ধরনের রক্ত স্বল্পতা কিংবা অ্যানিমিয়া রোধে নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। ফলিক অ্যাসিড দেহের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটি ডিএনএ গঠন, কোষ বিভাজন এবং ডিএনএ মেরামত করতে সাহায্য করে। এটি কোষ বিভাজন এবং কোষের বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয় ফলিক অ্যাসিড কি এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড গ্রহণ কেন জরুরি। আপনি যদি গর্ভধারণ করেন বা গর্ভধারণের পরিকল্পনা করেন, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড নিউরাল টিউব ডিফেক্ট, যেমন স্পাইনাল কর্ড ও ব্রেইনের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। নিউরাল টিউব হলো ভ্রূণের একটি অংশ, যা থেকে মেরুদণ্ড ও মস্তিষ্কের গঠন হয়। নিউরাল টিউব ডিফেক্ট সাধারণত ভ্রূণের বিকাশে একেবারে প্রথম দিকে শুরু হয়, যখন অধিকাংশ মহিলাই বুঝতে পারেন না যে তারা গর্ভবতী। তাই গর্ভধারণের পরিকল্পনা করার সাথে সাথেই পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করা শুরু করা উচিত। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মতে, যেসব মহিলা গর্ভধারণে অন্তত 1 মাস আগে থেকে বা গর্ভধারণের প্রথম ট্রাইমেস্টারে নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করে, তাদের গর্ভের শিশুর নিউরাল টিউব ডিফেক্ট এর ঝুঁকি প্রায় 70% কমে যায়। আরও কিছু গবেষণায় দেখা গেছে ফলিক অ্যাসিড গর্ভের শিশুর আরও কিছু জন্মগত ত্রুটি প্রতিরোধ করে, যেমন ঠোঁট কাটা, তালু কাটা এবং আরও বেশ কিছু হৃৎপিণ্ড সংক্রান্ত জটিলতা। এছাড়াও এটি গর্ভাবস্থায় মায়েদের প্রি অ্যাক্লেমশিয়ার ঝুঁকি কমায়। গর্ভাবস্থায় প্লাসেন্টা এবং বেড়ে ওঠা শিশুর কোষের দ্রুত বৃদ্ধির জন্য পর্যাপ্ত ফলিক অ্যাসিড গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা সাধারণত গর্ভধারণের অন্তত 1 মাস আগে থেকে দৈনিক 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ দেন। অনেক সময় অপরিকল্পিত গর্ভধারণের ঘটনাও ঘটতে পারে, তাই বিয়ের পর থেকে অথবা গর্ভধারণের উপযুক্ত বয়স হলেই নিয়মিত এই পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। কিছু কিছু বিশেষজ্ঞ গর্ভবতী হলে ফলিক অ্যাসিড গ্রহণের পরিমাণ দৈনিক 600 মাইক্রোগ্রাম করার কথা বলে থাকেন। আপনি যদি নিয়মিত মাল্টিভিটামিন গ্রহণ করে থাকেন, তাহলে লেবেল চেক করে দেখুন তাতে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড আছে কিনা। যদি তাতে প্রয়োজনীয় ফলিক অ্যাসিড না থাকে, তবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তা পরিবর্তন করতে পারেন বা আলাদা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। তবে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনোই দৈনিক 1000 মাইক্রোগ্রামের বেশি ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত নয়। যেসব গর্ভবতী নারী বা সম্ভাব্য গর্ভধারিণী ওবেসিটি বা শারীরিক স্থূলতায় আক্রান্ত, তাদের ক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্ট বা এনডিটি আক্রান্ত বাচ্চার জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি। আপনার যদি অতিরিক্ত ওজন থাকে, তাহলে গর্ভধারণের পরিকল্পনা থাকলে বিশেষজ্ঞের সাথে আলোচনা করা উচিত। তিনি হয়তো আপনাকে দৈনিক 400 মাইক্রোগ্রামের বেশি ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ দেবেন। আপনার আগের গর্ভধারণ যদি এনডিটি আক্রান্ত হয়, তবে কোনো ব্যবস্থা নেওয়া না হলে আপনার বর্তমান গর্ভস্থ বাচ্চাটিও একই সমস্যায় আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে আপনাকে দৈনিক 4000 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ দেওয়া হতে পারে। তাই এ ধরনের কোনো ইতিহাস থাকলে গর্ভধারণের আগে অবশ্যই বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন এবং সবকিছু খুলে বলুন। এছাড়াও যদি গর্ভে যমজ সন্তান থাকে, তাহলেও অতিরিক্ত ফলিক অ্যাসিড গ্রহণের প্রয়োজন পড়তে পারে। কিছু কিছু মায়েদের জেনেটিক সমস্যার কারণে শরীরে সঠিকভাবে ফলিক অ্যাসিড শোষণ হয় না। এসব ক্ষেত্রেও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অতিরিক্ত ফলিক অ্যাসিড গ্রহণের প্রয়োজন পড়তে পারে। যাদের ডায়াবেটিস আছে ও খিঁচুনি প্রতিরোধী ওষুধ খাচ্ছেন, তাদের গর্ভের শিশু এনটিডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও নিয়মিত চেক আপ এবং ফলিক অ্যাসিড গ্রহণের পরিমাণ জানতে বিশেষজ্ঞের সাথে আলোচনা করে নেওয়া উচিত।
অনেক প্রাকৃতিক উৎস থেকেই ফলিক অ্যাসিড পাওয়া যায়। ইদানিং অনেক খাবারেই কৃত্রিমভাবে ফলিক অ্যাসিড যোগ করা হচ্ছে, যেমন ব্রেকফাস্ট সিরিয়াল, পাউরুটি, পাস্তা ইত্যাদি। এগুলো স্বাভাবিক অবস্থায় ফলিক অ্যাসিডের চাহিদা কিছুটা হলেও পূরণ করে, কিন্তু গর্ভবতী বা গর্ভধারণের পরিকল্পনা করেছেন এমন মায়েদের জন্য এগুলোকে ফলিক অ্যাসিডের উৎস হিসেবে বিবেচনা করা উচিত নয়। এসব খাবার লেবেল অনুযায়ী আপনি হয়তোবা সঠিক পরিমাণে গ্রহণ করছেন, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না যে এতে আপনার শরীর প্রয়োজনীয় ফলিক অ্যাসিড পাচ্ছে। এছাড়াও এই খাবারগুলো নিয়মিত খাওয়া ঠিক নয়। প্রাকৃতিকভাবে যেসব খাবারে ফলিক অ্যাসিড পাওয়া যায় সেগুলো বেশিরভাগ সময় পরিপূর্ণভাবে ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করতে পারে না। গবেষণায় দেখা গেছে আমাদের শরীর বেশিরভাগ প্রাকৃতিক উৎসের চাইতে সাপ্লিমেন্টে পাওয়া ফলিক অ্যাসিড আরো ভালোভাবে শোষণ করতে পারে। তাছাড়া আমরা যখন এসব খাবার সংরক্ষণ করি বা রান্না করি তখন তাতে ফলিক অ্যাসিডের গুণাগুণ অনেকখানি নষ্ট হয়ে যায়। তাই আপনি যদিও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করেন, তবু গর্ভাবস্থায় আপনাকে সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। ডাল ও ডালের তৈরি বিভিন্ন খাবারে যেমন মসুর, মুগ, মাসকলাই, বুটের ডাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এছাড়াও ডাল গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিমান যেমন আয়রন, ফাইবার ইত্যাদিতে সমৃদ্ধ থাকে। সবুজ শাকসবজি যেমন বিভিন্ন ধরনের শাক, মটরশুঁটি, শিম, বরবটি, বাঁধাকপি ইত্যাদিতে প্রচুর খাদ্য উপাদান রয়েছে যা একজন মায়ের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যেমন 1 থেকে 2 কাপ সবজিতে উপাদান ভেদে 50 থেকে 90 মাইক্রোগ্রামের মতো ফলিক অ্যাসিড পাওয়া যায়। একটি বড় কমলা 55 মাইক্রোগ্রামের মতো ফলিক অ্যাসিড বহন করে। আবার কমলার রসেও প্রচুর পরিমাণে উপাদানটি পাওয়া যায়। গর্ভবতী মায়েদের জন্য এই কমলা ও কমলা থেকে তৈরি বিভিন্ন খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিমানে সমৃদ্ধ ব্রোকলির প্রত্যেক আধা কাপে 104 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড থাকে, যা প্রত্যেক দিনের ফলিক অ্যাসিডের চাহিদার 4 ভাগের 1 ভাগ। এছাড়াও এটি বিটা ক্যারোটিন, ভিটামিন সি, আয়রন ও ফাইবারের গুরুত্বপূর্ণ উৎস। বিভিন্ন রকমের শস্যদানা ও শস্যদানা দিয়ে প্রস্তুত খাবারে ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিভিন্ন রকম শস্য দিয়ে তৈরি রুটি, পিঠা এক্ষেত্রে ভালো কাজ করে। ফলিক অ্যাসিডের কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি। খুবই কম ক্ষেত্রে এটি পেট খারাপের কারণ হতে পারে। ফলিক অ্যাসিড বা ফোলেট ভিটামিন B9 পরিবারের সদস্য। যেহেতু ফলিক অ্যাসিড পানিতে দ্রবণীয়, তাই এটি শরীরে সঞ্চিত থাকে না। প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা ফলিক অ্যাসিড প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তবে নিয়মিত অতিরিক্ত ফলিক অ্যাসিড গ্রহণ করা কোনোভাবেই উচিত নয়। ফলিক অ্যাসিড নেয়ার আগে ও পরে অন্তত 2 ঘন্টা অ্যান্টাসিড জাতীয় ওষুধ না খাওয়াই ভালো, কারণ এতে শরীরে ফলিক অ্যাসিড শোষণ বাধাগ্রস্ত হতে পারে। অন্য কোনো মাল্টিভিটামিন খেলে বিশেষজ্ঞের সাথে আলোচনা করে নিন, কারণ আপনার মাল্টিভিটামিনেই প্রয়োজনীয় ফলিক অ্যাসিড থাকতে পারে। আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে থাকেন, তবে ফলিক অ্যাসিড শুরু করার আগে ডাক্তারের সাথে আলোচনা করে নিশ্চিত হয়ে নিন সেসব ওষুধ ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টের সাথে নিরাপদ কিনা। এর উপসর্গগুলো বেশ সূক্ষ্ম। সম্ভবত এ সময় আপনার ডায়রিয়া, ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া, দুর্বলতা, জিহ্বায় ব্যথা, বুক ধরফর করা ও বিরক্তিবোধ হতে পারে। কিন্তু ফলিক অ্যাসিডের অভাব সামান্য হলেও এর কোনো লক্ষণ আপনি টের পাবেন না। তবে লক্ষণ থাকুক আর নাই থাকুক, গর্ভাবস্থায় বা গর্ভধারণের আগে অনাগত সন্তানের কথা চিন্তা করে নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করবেন। সবার জন্য শুভকামনা।